তরফে যেটা অভিযোগ করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে তার সাংবিধানিক ক্ষমতায় থাকা, সাংবিধানিক পদে থাকা কেউ একজন ব্যক্তি, তিনি ক্ষমতার অপব্যবহার করে যেভাবে নথি কেড়ে নিয়েছেন তার প্রতিবাদে একেবারে আদালতে গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ করছেন যে বিজেপি এজেন্সিকে ব্যবহার করে তাদের প্রার্থী তালিকা থেকে শুরু করে তাদের স্ট্র্যাটেজিক বা নির্বাচনী কৌশলগত যে কাগজপত্র সেগুলো লুট করার চেষ্টা করেছে। আর তারই প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন যাদবপুর 8B থেকে। এই প্রতিবাদ মিছিল শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল সাংসদ এবং অভিনেতা দেব রয়েছেন, এছাড়াও সোহমকে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছেন, রচনা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, ফিরাদ হাকিম, সুজিত বসু, তৃণমূল শীর্ষ নেতৃত্ব তারা কিন্তু উপস্থিত রয়েছেন এই প্রতিবাদ মিছিলে। যাদবপুর বিশ্ববিদ্যালয় হয়ে এগোচ্ছে মিছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল। ইডি যেভাবে অভিযান চালিয়েছে, তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছিলেন যে একেবারে তাদের নির্বাচনী স্ট্র্যাটেজি, প্রার্থী তালিকা থেকে শুরু করে আর্থিক লেনদেন সংক্রান্ত কাগজপত্র লুট করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারই প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের এই মিছিল। সন্দীপ সরকার আমাদের আরেক প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। এই মিছিল যাদবপুর থেকে শুরু হয়েছে, ধীরে ধীরে এগিয়ে চলেছে। সন্দীপ, ঠিক কোন পথে 7 কিলোমিটার পথ পেরিয়ে হাজরায় পৌঁছবে? দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যাদবপুর থানা পর্যন্ত মিছিল আসবে এবং তারপরে প্রিন্স আনোয়ার শাহ রোডের দিকে এই মিছিল ঘুরে যাবে। তারপর সাউথ সিটির সামনে দিয়ে একদম টালিগঞ্জ ফাঁড়ি, সেই টালিগঞ্জ ফাঁড়ি থেকে রাসবিহারী হয়ে হাজরা, সেখানে মিছিল শেষ হবে। হাজরায় মঞ্চ তৈরি করা হয়েছে, যে মঞ্চে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। আজকে সকাল থেকেই হাজরা মোড়ের একটা অংশ সেখানে স্টেজ তৈরি করা হয়েছে। একমুখী যান চলাচল হচ্ছে, একটি লেন দিয়েই দুদিকের যান চলাচল করছে, সেই বন্দোবস্ত করা হয়েছে। আর এই মুহূর্তে গোটা প্রিন্স আনোয়ার শাহ রোড, যেটা যাদবপুর থানা থেকে এই মুহূর্তে টালিগঞ্জের দিকে যাচ্ছে, সেই টালিগঞ্জমুখী যে রাস্তা, সেই রাস্তায় যান চলাচল কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন প্রিন্স আনোয়ার শাহ রোডের যান চলাচল শুধুমাত্র টালিগঞ্জ থেকে যাদবপুর থানার দিকে হচ্ছে। যাদবপুর থানার দিক থেকে যেহেতু মুখ্যমন্ত্রী প্রতিবাদ মিছিল নিয়ে আসছেন, তাই সেই রুটের যান চলাচল কিন্তু এই মুহূর্তে নিয়ন্ত্রণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই প্রিন্স আনোয়ার শাহ রোডে পড়ে যাবে এই প্রতিবাদ মিছিল এবং তারপর এই প্রতিবাদ মিছিল এগিয়ে যাবে টালিগঞ্জের দিকে। রাস্তার দুধারে জায়গায় জায়গায় তৃণমূলের তরফে বিভিন্ন জায়গায় মঞ্চ প্রস্তুত করা হয়েছে, যে মঞ্চে বিভিন্ন তৃণমূলের নেতৃবৃন্দ তারা রয়েছেন, বহু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা উপস্থিত রয়েছেন। যেরকম আমরা দেখতে পাচ্ছি যে সাউথ সিটির সামনে একটি মঞ্চ তৈরি করা হয়েছে, সেখানে সৌগত রায় থাকার কথা। সেখানে সৌগত রায় তিনি বয়সজনিত কারণে তিনি এই মিছিলে হাঁটতে পারবেন না, ফলে তিনি ওই জায়গায় যে মঞ্চ তৈরি করা হয়েছে সেই জায়গায় সেখান থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কিছুটা হাঁটবেন, এখনো পর্যন্ত সেরকমটা ঠিক রয়েছে। এর পাশাপাশি বিভিন্ন জায়গায়, যেরকম চারুচন্দ্র কলেজের সামনে, সেখানে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেসের, যুব তৃণমূল কংগ্রেসের বহু সমর্থক এবং তৃণমূল ছাত্র পরিষদের বহু সমর্থক তারা সেখান থেকে এই মূল মিছিলে যোগ দেবেন। এই রকমভাবে জায়গায় জায়গায় কিন্তু মঞ্চ তৈরি করেছে তৃণমূল কংগ্রেস, যেখান থেকে তৃণমূলের কর্মী সমর্থকেরা তারা মূল মিছিলের সঙ্গে মিলিত হবেন। এই মুহূর্তে কিন্তু গোটা রাস্তা জুড়ে এই যে রুট, এই রুট জুড়ে কিন্তু নিশ্চিত নিরাপত্তা তৈরি করা হয়েছে এবং জায়গায় জায়গায় উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের নেতৃত্বে এখানে টহল চলছে এবং গোটা রাস্তায় এই মুহূর্তে যে রুটে এই মিছিল যাবে সেখানে যান নিয়ন্ত্রণ করা হয়েছে। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই যে মিছিল সেটা এগিয়ে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবাদ মিছিল। কেন্দ্রীয় এজেন্সির অভিযানের প্রতিবাদে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্ধারিত সময় দুপুর 3টে থেকে যাদবপুর 8B বাস স্ট্যান্ডের কাছ থেকে শুরু হয়েছে মিছিল। প্রায় 7 কিলোমিটার পথ পেরিয়ে হাজরায় পৌঁছবে মিছিল এবং সেখানে একটি মঞ্চ করা হয়েছে যেখানে বক্তব্য রাখবেন তৃণমূল নেত্রী।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।